নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত গ্রাম সুরাহাচানি এলাকাবাসীরা বর্ষার জলে উত্তরের নদীগুলো ফুলে ফেপে উঠেছে, যার জেরে নদী পার্শ্ববর্তী এলাকার মানুষদের সমস্যা বৃদ্ধি পেয়েছে। ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে পূর্ব হারমতি সরকারপাড়া এলাকায় ধরলা নদীর ভাঙন শুরু হয়েছে। নদীর করালগ্রাসে ইতিমধ্যেই 3-4টি বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে, পাশাপাশি চা বাগান এবং বাঁশ বাগানও নদীতে তলিয়ে গেছে। এদিকে নদী ভাঙন যেভাবে জনবসতি এলাকার দিকে এগিয়ে আসছে, তাতে বড় দুর্ঘটনা আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই ভাঙন কতটা এগিয়ে এসেছে যে নদীর পাশের রাস্তাটিও নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে তারা। তাই স্থানীয়রা প্রশাসনের কাছে আবেদন করেন যে দ্রুত এই এলাকায় ভাঙন রোধে উদ্যোগ গ্রহণ করা হোক। ভাঙছে দেখা যাচ্ছে। ওইখানে কি বাড়ি ঘরও ছিল কি? হ্যাঁ, বাড়ি ছিল। কয়টা বাড়ি ছিল? 3টা বাড়ি ছিল। ওখান থেকে বাড়িগুলো কোথায় গেল? সরে গেছে, ভেঙে গেছে। কোন নদী ওটা? এটা ধরলা নদী, একই নদী। মানে ওই মানে যে জায়গাটা ভাঙছে সেই জায়গাটার নাম কি? এই হারমতির এরিয়া, হারমতি এরিয়া। ওখানে তো ওখানে ভাঙনটা আস্তে আস্তে কত দূর যাচ্ছে? ভিতরে যাচ্ছে, প্রায় 1.5-2 বিঘা ভিতরে চলে গেছে। আপনাদের কি চাষের জমি নষ্ট হয়েছে? চাষের জমি, চা বাগান, ওই যে স্পট দেখেন ওইগুলো দেওয়া আছে। আচ্ছা, এর আগে যে আমরা বিডিও অফিসে দেওয়া আছে, সেচ দপ্তরে দেওয়া আছে, এই ভাঙন যদি ঠেকানো না হয় তাহলে কি হবে? তাহলে মরতে হবে আমাদের। তো বললাম যে দেখা যাচ্ছে ওখানে একটা রাস্তাও আছে পাশে। রাস্তাটা ভাঙছে। এবার রাস্তাটা তো মনে হয় যে আপনার যেভাবে ভাঙন হয়েছে তো রাস্তা আগামী দিনে রাস্তা থাকবে না। রাস্তাটা আরও ওইদিকে ছিল, অনেক ওইদিকে। আচ্ছা, ভাঙতে ভাঙতে জমি ছাড়তে ছাড়তে চাপায়। তখন আপনারা আসা যাওয়া করবেন কি করে? এখন যে পরিস্থিতি, এখন তো চাপানোর মতো রাস্তা নেই। ওই রাস্তায় যদি চলে তখন যাতায়াত করবেন কি করে? কী করে অসুবিধা হবে, এখন কী করে করবো? আপনার নাম? আমার হরিবিলাস। দেখা গেল এই